12 রাকাত সুন্নতের কত মর্যাদা। আল্লাহর নবী বলেছেন প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 পরে 2 6 আর আগে 2 8, মাগরিবের নামাজে 2 10, এশার নামাজে 2, এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, নবীজি বলেছেন এই 12 রাকাত সুন্নত পড়ার কারণে আল্লাহ তার জন্য ওই দিন জান্নাতে একটা বাড়ি বানাবে। কি বানাবে? তাহলে আজকে 20 তারিখ, বলেন আজকে কয় তারিখ? আজকের দিনে যারা এশা পর্যন্ত 12 রাকাত সুন্নত পড়বে, আজকে তাদের জন্য একটা জান্নাতে বাড়ি বানানো হবে। আগামী দিন 21 তারিখ, আগামী দিন কয় তারিখ? আগামী দিন যারা আবার এই 12 রাকাত সুন্নত পড়বেন, আল্লাহ পাক তাদের জন্য আবার আরেকটা বাড়ি জান্নাতে বানাবে। এভাবে করে 30 দিন 1 মাস যদি আপনি লাগাতার 12 রাকাত নামাজ পড়েন, 30 দিনে 30টা বাড়ি আল্লাহ বানাবে, 365 দিনে 365টা বাড়ি আল্লাহ বানাবে। আপনি যদি 5000 দিন হায়াত পান, 5000টা বাড়ি আল্লাহ জান্নাতে আপনার জন্য বানায় দিবে। দুনিয়াতে একটা বাড়ি বানাইতে একজনের লাইফ শেষ। কথা কন না কেন? দুনিয়াতে একটা মানুষের জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা বাড়ি। আমার আব্বার কাছে শুনছি, আব্বা বলছে একটা মানুষ জীবনে একটা বাড়ি করে, যদি হালাল টাকা দিয়া করে। আজ যেতে হারাম দিয়া করে, হেতের কুমিল্লা একটা, ঢাকা একটা, গ্রামে একটা। কথা ঠিক নেই? কথা কন না কেন? কথা ঠিক নেই? কারণ টাকা তো আবার বিদেশেও কি আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট, তারপরে দুবাইতে ফ্ল্যাট। কিছুদিন আগে এক নেতা, নাম বলবো না, কথা রেকর্ড হয়, আমারে বলতেছে মোল্লা ভাই দুবাই যদি আপনি যান তাহলে কোনো চিন্তা করবেন না, আমার ফ্ল্যাট আছে, আপনি এখানে ঘুমাইবেন। তাই আমি বললাম ভাই যান, দুবাইতে ভূমিকম্প আসেনি? কয় হ্যাঁ ভূমিকম্প তো আছে। আমি মাহফুসায় দোয়া আছে, এরকমের ফ্ল্যাট আমার থাকা দরকার নাই। মানে দুষ্টামি করলাম। কারণ বিদেশে যারা বাড়ি বানাইছে, 2-1 জন থাকতে পারে হালাল টাকা দিয়ে বানাইছে। ম্যাক্সিমাম বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা কইরা দেশের টাকা বিদেশে পাচার কইরা বিদেশে বাড়ি বানাইছে। মূল কথা বলছিলাম, একটা মানুষ জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা। আপনার জীবনে আপনি একটা ঘর করছেন, তাও এমন বয়সে যে করছেন আপনার আর কোমরে কি নাই, শক্তি নাই, আপনি কিন্তু বুড়াদের কাতারে চলে গেছেন। আর যারা সুন্নত পড়ে তারা ডেলি জান্নাতে একটা করে বাড়ি বানায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন মোল্লা ভাই জান্নাতে এত বাড়ি জায়গা হবে? পৃথিবীটা কত বড়? ইমাম বুখারী বলেছেন এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বাইজিয়া, এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছিয়ে দাও, একজন জান্নাতীকে আল্লাহ 10 পৃথিবীর সমান জমি জমা দান করবে। আপনার চিন্তায় ধরবে না। এখন মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবী কত বড় ধারণা করা বাচ্চার জন্য যেমন অসম্ভব, এই ছোট্ট পৃথিবীতে বসে আখেরাত কত বড়, জান্নাত কত বড়, এটা চিন্তা করা অসম্ভব। আমি কি কথা বুঝাইতে পারলাম? মায়ের পেটটা যদি একটা বাচ্চার জন্য একটা পৃথিবী হয়, তাহলে জন্মের পরে আইসা দেখে এই রকমের পৃথিবীতে একটা না 8,000 কোটি, 800 কোটি, কয়শো কোটি? 800 কোটি মানুষের 800 পেট আসেনি? চিন্তাটা মিলিয়ে নিবেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি মহাসমুদ্রে আঙ্গুলটাকে ঢুকায়া দাও, আঙ্গুল নিয়ে আসছ, যতটুকু পানি আসছে এটা পৃথিবী, আর যেটা বাকি আছে তার চেয়ে আরো বেশি হচ্ছে আখেরাত। আমার কলেজের বেড়া কথা লম্বা করতে চাই না, যারা সুন্নত পড়বে প্রতিদিন আল্লাহ তাদের জন্য একটা করে জান্নাতে বাড়ি বানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, কোন নামাজের পরে জোরে বলেন? মাগরিবের নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দান করবে। ডান হাতে আমল নামা পাওয়া মানেই জান্নাত কনফার্ম।
শুনেন, ডাইন হাতে আমলনামা পাওয়া মানে বলেন তো এটা কিসের টিকিট? জান্নাতের। বলেন কিসের টিকিট? কোন হাতে পাইলে? কিন্তু বাম হাতে যদি পায় বিপদ আছে না নাই? এই কথাটাই বলা হয়েছে, যারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তার মানে হলো জান্নাতের টিকিট আল্লাহ ধরায়া দিবেন। মৃত্যু নিয়ে চিন্তা করার সময় আসছে আমাদের। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আমার কলিজার ভাইয়েরা, মৃত্যু দুই প্রকার, একটা হলো জান্নাতি মৃত্যু, আরেকটা হলো জাহান্নামের মৃত্যু। জান্নাতি মৃত্যুর আলামত দুনিয়াতে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বাইজে। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার না দিনে মারা যাবে তারা জান্নাতি, যারা রমজানে মারা যাবে তারা জান্নাতি, যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় বেদনায় মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, কোনো মা কোনো মেয়ে যখন সন্তান জন্ম দিতে যায় প্রসব বেদনায় মারা যায়, ওই নারীটাও জান্নাতি। নিজের সম্পদ রক্ষা করতে যায়, অধিকার আদায় করতে যায় যদি কেউ মারা যায় সে জান্নাতি। জাতির উপকার, মানুষের উপকার করতে যায় যদি নিজের মধ্যে একলাস সহিতে মারা যায় সে জান্নাতি। জান্নাতি মৃত্যু আমাদের কামনায় আছে না নাই? এই যে আপনারা দেখছেন, আপনাদের ছেলে উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক আলোচনা তাকে নিয়ে করছি, আর করতে চাই না, শুধু একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে উসমান হাদির জানাজার দিকে তাকালাম, নিজে যেতে পারি নাই ব্যস্ততার কারণে ঠিক, কিন্তু মনটা ঢাকাতে পড়েছিল একটাই কারণ, আমি নিজের চোখে ছবিগুলা দেখলাম আর আমার কাছে মনে হলো যেন কি মৃত্যু, কি কপাল তার। আমার কাছে মনে হলো যেন একটা কফিনের পাশে সমগ্র বাংলাদেশ দাঁড়ায় আছে। আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজায় গেলাম লক্ষ্মীপুরে। মনে আছে লুৎফুর রহমান সাহেবের কথা? কি আলেম ছিল, 60 বছর প্রায় কোরআনের কথা বলে গেছে নির্দ্বিধায় সারা পৃথিবীতে। আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজায় যেদিন দাঁড়ালাম মাঠে, আমার পাশে দাঁড়ানো ছিল মুহাদ্দিস আবু নসর আশরাফি। এক মাথা থেকে আরেক মাথা জানাজা দেখা যায় না। আমার হাত ধরে আবু নসর ভাই বলতেছে, মোল্লা ভাই একটা জিনিস দেখে আমার ভয় লাগে। আজকে তাকায় দেখেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব মারা গেছে, মানুষের দল, জানাজার এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। আমি আবু নসরেরও তো ভয় হয়, আমি আবু নসর আশরাফির, মোল্লা নাজিমের, মুস্তাক ফয়েজিদের জানাজায় কি আদৌ এত লোক হবে কিনা, এটা দেখেই তো বোঝা যায় লোকটা কত আল্লাহওয়ালা ছিল। আবু নসর ভাই আমাকে বলতেছে, মোল্লা ভাই আমাদের জানাজায় কি এত লোক হবে? আমাদের জন্য কি এত লোক দোয়া করতে আসবে? আজকে উসমান হাদি তার জীবনে যত বক্তৃতা দিছে, আমি যা যা শুনছি আমার কাছে মনে হয়েছে যেন আল্লাহ তার সবগুলা কথা কবুল করে নিছে। গতকালকে যখন সিঙ্গাপুর থেকে তার লাশটা আসতেছিল, বাংলাদেশের আলেম ওলামারা তার ব্যাপারে দাবি জানাইছে 2টা। জোরে বলেন কয়টা? তার ব্যাপারে আমাদের 2টা দাবি ছিল। তার ভিতরে একটা দাবি ছিল, শাহবাগ চত্বর যেখানে দাঁড়ায় ইসলামের বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা কথা ছড়ায়, যেখানে দাঁড়ায়া আল্লাহ আল্লাহ রাসূলের কটূক্তি করা হয়, ওই জায়গার নাম আর শাহবাগ থাকুক, এটা আমরা চাই না। ওইটা হবে ওসমান হাদি চত্বর। আমাদের আরেকটা দাবি ছিল, আমি সহ আমাদের আরেকটা দাবি ছিল, ওসমান হাদিকে গ্রামের বাড়িতে সাধারণ কোনো গোরস্থানে কবর দেওয়া যাবে না, তার কবর হবে ঢাকা ইউনিভার্সিটিতে। যেই কবি নজরুলের কবিতা শহীদ ওসমান হাদির জবান থেকে অগ্নিঝরা কবিতা বের হতো,
সেই কবি কাজী নজরুল বলে গেছে, মসজিদেরই পাশে আমায়, বলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমাদের দাবি ছিল ওসমান হাদিকে সাধারণ কোনো গোরস্থানে কবর দেওয়া যাবে না, কবি নজরুলের পাশে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে ওসমান হাদিকে কবর দিতে হবে। আমাদের সেই দাবিও কবুল হয়ে গেছে। আর সারা কিয়ামত পর্যন্ত ওসমান হাদিকে দেখবে তারা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাবে যারা। ওসমান হাদির কবর ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো, কিয়ামত পর্যন্ত যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসবেন তারা মনে রাখবেন রবি ঠাকুর আমাদের বন্ধু নয়, কারণ এই ইউনিভার্সিটির বিরোধিতা করেছিল রবি ঠাকুর। 2 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়তে আসবে তাদের হৃদয়ের ভিতরে একটা চেতনা জাগ্রত হবে, আমার সার্বভৌমত্বের জন্য, আমার অধিকারের জন্য বিদেশিদের পরাধীনতার শিকল থেকে বাংলাদেশকে মুক্ত আকাশ দেখার জন্য জীবন দিয়ে গেছে আমাদের প্রিয় শহীদ হাদি। কথা ঠিক কি না? তাদের মনে আসবে এই ছেলে তো ওই ছেলে, যেই ছেলে মানুষের অধিকার জন্য জীবন দিয়ে গেছে। আশ্চর্য হই আমি, মানুষ মানুষকে খুন করতে পারে? আপনি বলেন তো, আপনি যে একটা মানুষকে মারলেন, আপনি তার ঘরে যেয়ে দেখেন তো তার ঘরের অবস্থাটা কি? আল্লামা সাঈদী সাহেব একটা ওয়াজ করেছিলেন আজ থেকে 35 বছর আগে। তিনি বলেছিলেন, তুমি যে একটা মানুষকে হত্যা করছ, ও যুবক, ওই হত্যা যাকে করছ তার বাড়িতে রাতের বেলা নীরবে নীরবে যায় দেখবা, তার মা সন্তান হারা বেদনায় সারা রাত বিলাপ করে কাঁদে, ঘুমায় না। তার স্ত্রীটা বিধবা, আল্লাহর কাছে সারা রাত কান্দা কান্দা তোমার জন্য বদদোয়া দেয়। তার সন্তানগুলো এতিম হয়, এতিমের আহাজারি তোমার আমলনামার উপরে জমা হয়। বাড়িতে যায় দেখো তার বাড়ির অবস্থাটা কি, আর চিন্তা করো তোমাকেও যদি কেউ এভাবে হত্যা করে, তোমার মায়ের, তোমার স্ত্রীর সমান সন্তানদের অবস্থাও একই হবে। আপনি যে আপনার ভাইটাকে ঠকায় দিলেন, সে যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বাপের সম্পদটা পাওয়ার জন্য, আপনি নিশ্চিত থাকেন যে সম্পত্তি আপনি ভাইদেরকে ঠকাইয়া সন্তানদেরকে দিয়ে গেছেন, ভাই যে রাস্তায় রাস্তায় ঘুরছে একটা কষ্ট নিয়া, এই কষ্টের কারণে আপনার সন্তানেরা আপনার মৃত্যুর সাথে সাথে জমি জমা বিক্রি কইরা ভিক্ষুক হইয়া দুনিয়াতে ঘুরবে। আপনি যে আমার একটা থাপ্পড় দিছেন, আমি দুর্বল, আপনাকে কিচ্ছু করতে পারি নাই, মুছে তেল দিয়েন না, কারণ আল্লাহর দ্বারা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আপনি নিশ্চিত থাকেন, আপনি যারে চট দিয়েছেন, আপনি যারে থাপ্পড় দিয়েছেন, সে আপনারে কিছু করতে পারে নাই। কিন্তু এমন একদিন আসবে, থাপ্পড় লাগবে না, আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে, আপনার একটু ইজ্জত বলতে দুনিয়াতে কিছু থাকবে না। কুমিল্লার একজন এমপিকে আমি চিনি, পুরা কুমিল্লা নিয়ে কথা বলতেছি, আমি কারো নাম বলতেছি না, আমি চিনি। তিনি নির্বাচনে দাঁড়ায় ঘুরতেছে, 80-85 বছরের একটা মুরব্বী কাছে যায় বলতেছে, দোয়া করে নির্বাচনে দাঁড়াইছি। মনোযোগ আছে না আপনাদের? কত বছর বয়স কইছি? তো মুরব্বী ওনার দিকে তাকায় কইছে, বাবা দোয়া দো চাওয়া লাগবে না, তুমি তো এমনিই ফাঁস। এমনি এমনি ফাঁস আসেনি বাংলাদেশে? আমরা তো আমাদের বাংলাদেশে বিকাশ এমপিও দেখছিনি, মানে নাম পাঠাই দিছে এমপি হয়ে গেছে, এরকম আসেনি? আমাদের তিতাসে এরকম বিকাশ এমপি হয়েছে, নাটক হয়েছে, নাটক। 51 জন নির্বাচন ছাড়াই বিকাশ এমপি হয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটছেনি? আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে এখনো? তো এরকমের বিকাশ এমপিরে 80 বছরের মুরব্বী, কয় বছর? উনি বলছে, হাসি দিয়েই বলছে যে তুমি তো এমনিই ফাঁস, তুমি ভোট চাওয়া লাগবো নি, দোয়া চাওয়া লাগবো নি। সাথে সাথে মুরব্বীর গালের মধ্যে থাপ্পড় দিছে। মুরব্বী সেদিন ফেল ফেল করে তাকায় ছিল, কিচ্ছু বলে নাই, কারণ তার পাশে তো গুন্ডা বাহিনী দাঁড়ায় আছে।
কিন্তু আল্লাহ পাক তাকে এমন ধরা ধরছে, বর্তমানে বাংলাদেশে তার ঘুমাবার জন্য একটা বিছানাও আল্লাহ বাকি রাখেন। ধরাটা কার? বলেন, ধরাটা কার? আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনাদের এই অঞ্চলে যারা মানুষের উপরে অত্যাচার করছিল, তারা কি আজকে আগের মতোই আছে না ফকির মিসকিন? ইজ্জত নিয়ে মরতে পারে নাই। আপনি মানুষকে ক্ষতি করবেন আর আল্লাহ পাক আপনারে কিছুই করবে না, আপনি কি ভাবছেন? মানুষ কি আপনার না মানুষ আল্লাহর? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ হোক, ধর্মীয় কারণে বিচার রব করবেন, আল্লাহ করবেন, কিন্তু আপনি কোনো মানুষের উপরে অত্যাচার করার অধিকার আপনি রাখেন না। এই অত্যাচার আমার দেশে আসেনি? আছে। আমার কলেজের ভাইয়েরা, মৃত্যুর কথা বলতেছিলাম। মরাই লাগবে। একটা হলো সুমরা, আর একটা হলো কুমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজাল, যখন মৃত্যুর সমন জারি হবে, তুমি যেই হও না কেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, কোন নেককার বান্দা যখন মারা যাবে, আকাশের ফেরেশতারা জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। বান্দার কাছে যখন আসে, আকাশের দরজা দিয়া যখন তারা নিচের দিকে আসে, পুরা আকাশটা সুঘ্রাণে ছড়ায়া যায়। একদল ফেরেশতা আরেক দলের ফেরেশতাদেরকে বলতে থাকে, আজকে নিশ্চয়ই কোন জান্নাতি গোলামের মৃত্যু হবে, সে দুনিয়া ছাড়বে, তার রবের কাছে চলে যাবে। এই লোকটা জান্নাতি, কারণ জান্নাতের ঘ্রাণে আকাশ বাতাস সুগন্ধযুক্ত হয়ে গেছে। আবার যখন কোনো পাপিষ্ঠ লোক মারা যায়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দূর গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে হাজির হয়। ফেরেশতারা বদদোয়া দেয়, বৎসনা দেয়। ফেরেশতারা বললে, নিশ্চয় আজকে জাহান্নামে কোনো বান্দা মারা যাবে, দুর্গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধে সব ছড়ায় গেছে। লানত করে ফেরেশতারা, লানত করে আল্লাহ নিজে। এমন লানতকারী বান্দাদের মধ্যে আমরা যেন না পড়ি, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। আল্লাহ নবী বলেছেন, মুমিনরা যখন মারা যায়, তাদের কপালে একটা চিকন গাম দেয়। সুবহানাল্লাহ বাজ্জে, কি গাম দেয়? চিকন একটা গাম দেয়। মালাকুল মউতকে যখন তারা দেখে, মালাকুল মউতের সাথে তারা কথা বলতে থাকে। ফেরেশতারা এবার এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, তোমার জন্য তোমার রবের নিয়ামত অপেক্ষা করছে, তুমি চলো আমাদের সাথে, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যখন মুর্দারকে কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, মরার পরে লোকটা সবকিছু টের পায়। কে কে তার জানাজায় আসছে, কে তার জন্য কবর করতেছে, কে গোসল দিতেছে, কে তার জন্য কাফনের কাপড় কিনতেছে, কাপড়ের কাপড় পরাইতেছে, সব সে টের পায়। কিন্তু পার্থক্য হলো, সে কোনো কিছু বলতে পারে না। রাসূল বলেছেন, তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। আল্লাহু আকবার। তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। তোমরা যেমন ব্যথা পাও, তারাও ব্যথা পায়। নবীজি বলেছেন, খবরদার লাশের সাথে বেয়াদবি করবা না, তাকে ব্যথা দিবা না। তোমাদের সাথে তাদের পার্থক্য হলো, তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। অথচ আব্বা আম্মা মারা যাওয়ার পরে দুনিয়াতে লাশ রাইখা সম্পদ নিয়ে ঝগড়াঝাটি চলে, এমন পরিবারও বাংলাদেশে আছে না? না। আপনি আপনার সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন, আপনি সম্পত্তি রেখে গেছেন বেশি, সন্তানের মধ্যে ঝামেলাও হবে বেশি। আপনি সম্পদ রেখে গেছেন কম, আপনার সন্তানের মধ্যে ঝামেলাও হবে কম।
আপনি দুনিয়াতে একটা মামলা মোকদ্দমা লাগাই দিয়ে গেছেন, আপনার কাছে জানতে চাই আল্লাহ কি আপনারে ধরবে না? আল্লাহ যদি বলে দুনিয়ার জন্য এত পাগল হয়েছিলি কেন, দুনিয়ার জন্য এত পাগল কেন হইলি, এত ঝামেলা কেন লাগাই দিয়ে আসলে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি হলো, দুনিয়ার সম্পদের দিকে তোমরা ঘুরো ততদিন, তোমরা কবরে চলে যাও না যতদিন। মানে কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা আছে নাকি নাই? আছে। লোভ, সম্পদ আরো চাই, জমি আরো চাই, দোকান আরো চাই, বাড়ি আরো বড় চাই, পুকুর আরো চাই, জমি জামা আরো চাই, প্রজেক্ট আরো চাই, গরু আরো চাই, গাবি আরো চাই, স্বর্ণ অলংকার আরো চাই। চাওয়ার কোনো শেষ আসেনি। আল্লাহ নবী এই জন্য বলেছেন, আদম সন্তানের ব্যাপারে বলেছেন, আদমের সন্তানরা মাটি ছাড়া তাদের পেটকে পূর্ণ করতে পারে না। তার অর্থ কি মাটি খায় নাকি? না। নবীজি বুঝাইছেন যতক্ষণ পর্যন্ত তার কবরে না দেয় ততক্ষণ পর্যন্ত তার পেট ভরার কোনো সম্ভাবনা কি নেই। এ কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু এর পরেও আমাদের থেকে লোভ লালসা দূরে যায় না। আমার গত বছর আপনাদের এখানে আমি বলে গেছিলাম একটা কথা, আমার এখন মনে পড়ছে। গত বছর আমি এই চেয়ারে বসে বলে গেছিলাম, আপনি সিদ্ধান্ত নেন, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আর 1 ইঞ্চিও আমি সম্পদ বাড়াতে চাই না, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। বলছিলাম গত বছর, এটা বলে গেছি এখানে, আবার কথাটা এবারও বলে গেলাম। আপনি আমি যদি সিদ্ধান্ত নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, যেটা কামাই করবো এটা খাবো, যেটা আসবে এটা খাবো। কারণ নবীজি বলেছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো এটা তোমার, যেটা তুমি জমা করো এটার মালিক তুমি কোনোদিন হতে পারবে না। এই জন্য সিদ্ধান্ত যদি নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি আর 1 ইঞ্চিও বেশি চাই না, বিশ্বাস করেন আপনার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আপনি আরেকজন খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর মানুষ খাওয়ার জন্য ঋণ করে সংখ্যাটা খুবই কম, কিন্তু জমি জামা বাড়াবার জন্য, দোকানপাট বাড়াবার জন্য ঋণ করে এই সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি? বেশি।